নিজে ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি সম্মানী বানাইছি, সম্মানী বানাইছি আদম সন্তানদেরকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন সম্মানী বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ নিজে আমরারে বানায় বলতেছেন, সবচাইতে বেশি সুন্দর করে আমরারে আল্লাহ বানাইছেন। চিৎকার করে বলেছেন আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সময়ের একটা ঘটনা। উনি একেবারে ছোট। এই সময় এক ব্যক্তি রং তামসা হইয়া মস্কারি হইয়া তার বউরে হইছে সুন্দরের প্রতি আবেগী হইয়া, আল্লাহ আমরা তো দেখি সুন্দরী বউ ভাইলে ভরে কি তাদের করতো, মা বাপরে পর্যন্ত তালাক দেয়। জোর হয় না নাউজুবিল্লাহ। আমার ভাইরা ওইভাবে আবেগী হইয়া ওইটা হইছে, তুমি যদি আসমানের চাঁদের চাইতে বেশি সুন্দর নাও তাহলে তুমি তালাক। যেমনে হইছে এমনি বেটিয়াসিন আবার একটু জ্ঞানী, বেটিয়াসিন আল্লাহওয়ালি, বেটিয়াসিন কোরআন এবং হাদিস সম্পর্কে ধারণা কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা, যেমনি বেটায় কথা কইছে এমনি বেটি কাটটি গোল করা শুরু করছে। আরে কিতাবন বেটি যদি কাটটি গোল করা শুরু করে, কোন বেটা আসেনি তার মাথা ঠিক থাকবো? যখন ঠিক থাকেনি, বেটি যত খারাপ হোক, বেটি যত পাগল হোক, যত খালা হোক, আল্লাহ দেখা যায় এই বেটির যন্ত্রণায় আর টিকতে পারে না। এরপরে যখন খালি তালাক শব্দটা খালি মুখ থেকে উচ্চারণ করে আর বেটি যখন খালি গাট্টিটা গোল করা শুরু করে, আল্লাহ এই সময় একেবারে এমন পাগল হয়, তার পাগলের অবস্থায় বোঝা যায় যে মনে হয় তার চৌকের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুন্দরী এবং দামি কোনো মহিলা থাকলে একমাত্র ইডি আছে। ঠিক না? ঠিক না? মুফতি সাহেব বলতে গেছে যায় তো ভাইয়া কে হুজুর কিচ্ছু কইতাম পারি না কারে কইছি, কিচ্ছু কইতাম পারি না কারে কইছি। তোর মুফতি সাহেব তো চালাক। মুফতি সাহেব এই তুই যে কইছস তোর মারে কইছস না তোর বউরে কইছস? তখন এই সময় দেখিতাম আমার মারে আমি কইতাম পারি, মারে আবার তালাক কই না, আমার বউরেই তো আমি কইছি। শয়তান, মারে কইছস না বউরে কইছস এটা তোর খবর আছে, আর এখানে তোর হুশ আসিন না, আয় তোর হুশ এখন দেখাই দি। আমার ভাইরা আমার বন্ধুরা, তখন খালা বেটির যদি এই অবস্থা হয় তাহলে তো আসলে তার বউটা আছেন খুব সুন্দর। সুন্দর বউ যখন এখন গাছটি গোল করা শুরু করছে, এখন তার কয়টা বাচ্চে উপায় নাই, দৌড় শুরু করছে, দৌড় শুরু করছে আর হয়ে গেছে কেউ ভয় নিয়ে একটু অপেক্ষা কর, আমি দেখি একটু দৌড়িয়া কোনো কোল কিনার লাগাইতাম পারিনি। আবার ভাইরা দৌড় শুরু করছে, আলী মহতের কাছে যায়, যার কাছে যায় সকলে কোন বলে আর তো কোনো পথ নাই, আর কোনো পথ নাই। শেষ পর্যন্ত কিতা করবো, অনেক দোলা করছে, সকলে এখানে দোলাউকা বোট গঠন হরুকা, বোট গঠন হইলে ওর ভরতে হোকা, কোনো কোল কিনার লাগাইতে পারেননি আমারে। আমি তো সাগরের মাঝখানে হইলে হাবুডুবু খাওয়া শুরু করছি, আমি মনে হয় আর বাঁচতাম না। সকলে মিল্লা একত্রিত হয়েছেন, সকলে মিল্লা গবেষণা করিয়া সকলে শুনছেন না আসমানের চাঁদের চাইতে তো বেশি সুন্দর কোনো মানুষ হওয়া সম্ভব না, সুতরাং এটা আর ফেরানো সম্ভব না। যেমনে ফয়সালা হয়ে গেছে এমনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একেবারে ছোট আসলা তাই সামনে আগাইয়া গেছেন, গিয়া কইছেন হুজুর হল আমি একটু কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইতাম আপনারা, আপনারা একটু শুনুন আর ইজাজত দিন আমি তিলাওয়াত করার লাগে। সকলে কইন বলে আচ্ছা ঠিক আছে, বাচ্চা বেটা, আর বাচ্চা বেটা এটাও তো সকলে জানো, এই কোন বাচ্চা বেটা এটাও কিন্তু সকলের জানা আছে। সকলে যে মাঝে মধ্যে যে সাগরের মাঝখানে ফলাই হাবুডুবু যে খাওয়াইন, আর এই বাচ্চা যদি উদ্ধার না করে আসে উদ্ধারের পথ আর পাইন না, এটা কিন্তু সকলের জানা আছে।
হ্যাঁ ঠিক আছে, তেলাওয়াত করো। তেলাওয়াত করা শুরু করছেন ওয়াত্তিন, সূরা ৩। সূরা ৩ চিনেননি না? খালি ২ আর ১ চিনেন? খালি ২ আর ১ না ৩ পর্যন্ত সম্পর্কে চিনা লাগবো, আর নাইলে উপায় নাই। আমার ভাইরা, সূরা ৩ যখন শুরু করছেন, ৩ শুরু হয়ে গিয়া ওই যে আয়াত আমি একটু আগে তেলাওয়াত করছি, لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই আয়াতটারে উনি একটু উল্টায় পড়ছে। কিভাবে পড়ছে? لقد خلقنا القمر في أحسن تقويم। অনেকে যদি আল্লাহ আকবার কইছে, এটা কিন্তু আল্লাহ আকবার হওয়ার কিন্তু সময় না। কারণ আল্লাহর কোরআন দেখেও যদি মন গড়া যদি কোনো এখান আয়াত এখান শব্দ যদি বিগ্রাহে পড়ে, তাহলে সুবহানাল্লাহ কইতা দিই সময়, নাউযুবিল্লাহ বিল্লাহ সময়। এখানে তো সকল আলিম হন, সব মুফতি হন, সকলে ওইটা দমক দিচ্ছে, আয় বেটা কি পড়ছ? আলেম ওলামার সামনে ভুল ফরজ বলেছে, তাহলে আরেকবার পড়ি। আরেকবারও দেখা যায় ওই একই পড়া, আবার দমক দিচ্ছে, আয় তুমি তো পড়ো। ৩ নম্বর বার পড়ছেন একই ভাবে। এখন যখন সকলেই তখন রাখিয়া গেছেন বলে, তুমি তো আলিম ওলামার সাথে বেয়াদবি করনেওয়ালা সন্তান না, তাহলে তুমি কেমনে বেয়াদবি শুরু করো না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও হুজুরেরা, আমি আপনাদের সামনে বেয়াদবি করতেছি, তার কারণ হলো একটা। কারণ আমি যদি আপনাদের সামনে এই বেয়াদবি যদি না করি, তাহলে আপনাদের সবাইকে ভুল ধরা সাব্যস্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে সঠিক রাখতে যাই, আপনাদের ফতোয়াকে সঠিক রাখতে যাই আমি এমনি ভাবে আমি তিলাওয়াত করতে হয়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নিশ্চয়তা দিয়ে ঘোষণা করতেছেন, আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। চন্দ্রের চাইতে, সূর্যের চাইতে 18,000 থেকে নিয়ে অসংখ্য অগণিত মাখলুকাতের চাইতে আমার আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছেন। আর আপনারা বলেন, চন্দ্রের চাইতে বেশি মানুষ সুন্দর হইতে পারে না। আমার ভাইরা যেমনি খালি কথা ঘোষণা করছেন, এমনি তো সকলের ব্রেন খুলে গেছে। আল্লাহ, যদি আজকে ইমামে আজম আবু হানিফা যদি না হইতো, তাহলে তো আমরা সকলে মারাত্মক ভুল ফতোয়া দিয়া দিছিলাম। এমনি তো বেটা খুশি হইতে দিছে, তো গিয়া কয় বইন গো বইন, আটকাই লিছি, আর যাওয়ার পথ নাই। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন, আমি বলছিলাম এই কোরআনের সাথে ওই সমাজ কম দেবিকার আমার আল্লাহর কোরআনের সাথে ওই সামান্য পরিমাণ সহযোগিতা করার কারণে, ওই কম দামি চামড়া আমার আল্লাহর কালামকে সহযোগিতা করার কারণে যদি এই পরিমাণ যদি আমার আল্লাহ তার দামকে যদি বাড়াইয়া দিতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কেউ যদি এই কোরআনের সাহায্যকারী নিজেকে নিজে যদি প্রমাণ করতে পারে, এই কোরআনের জন্য সবকিছু বিলীন করে দিতে পারে, এইটুকু যদি এই দুনিয়ার বুকে আসমানের নিচে প্রমাণ করতে পারে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তার দাম আমার আল্লাহ বাড়াইতে পারেননি না পারেন না? আরো জোরে বলেন, পারেননি না পারেন না? আমার ভাইরা, আমি বলতে চাই, আজকের এই মাহফিল যাতে সফল সার্থক হয়ে যায়, এই জন্য আমি বলতে চাই, আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে, আজকের এই আওয়াজ যতদূর পর্যন্ত যারা পৌঁছতেছে, প্রত্যেকটা মাখলুকাতকে সাক্ষী রেখে আমরা আজকে প্রমাণ করতে চাই, ওই আল্লাহর কালামের যদি
যদি এই আসমানের নিচে জমিনের উপরে কেউ সাহায্য সহযোগিতাকারী তাই কেটা হয়, তাহলে আজকে আমরা যারা আছি আমরা নিশ্চয়তা দিয়ে ঘোষণা করলাম আমরা আল্লাহর কালামের সাহায্যকারী আছি। জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি আছে ওদেরকে হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা বার অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত উঠাইছি, কোনো কষ্ট হইছে না, খালি হাত উঠাইলেই কিতা আল্লাহ কবুল করে নিবা। যদি হাত উঠাইলে যদি কবুল করে লিতা, তাহলে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ যখন আমরা কইছিলা আলাস্তু বিরাব্বিকুম, এসব আমরা কিতা কইছিলাম? আরে বালা কইছিলাম না খারাপ কইছিলাম? আরে জোরে হইছে হলে কিতা কইছিলাম? বালা কইছিলাম। এসব হাত উঠাইয়া কইছিলাম বালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ওই বালার আওয়াজটা শুনে আল্লাহ সাথে সাথে আমাদের প্রত্যেকের নামে এক একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ দুনিয়াত পাঠাইছেন বান্দা যাও, আমার সামনে তো বালা হইছ, তাহলে হন যাও, হন গিয়া যদি বালা খান প্রমাণ করতে পারো, অর্থাৎ আমার কোরআনের সাহায্যকারী যে তুমি, ওইটুকু যদি সত্যিকার ভাবে তুমি প্রমাণ করতে পারো, তাহলে তোমার নামে যে জান্নাতটা আমি বানাইয়া রাখছি ওইটার মালিকানা তুমি মরতে দেরি হইব, আমি আল্লাহ তোমারে গোছাইয়া দিতে দেরি হইতো না। বিশ্বাস হয়নি? আলিম আছেন, নাজিম সাহেব হুজুর আছেন, রাজাগঞ্জ মাদ্রাসার বহুত বড় আলিম, যদি মিশা হই তাহলে হুজুরে খানো দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই যদি 100 ভাগের 100 ভাগ যদি সঠিক যদি হয়, তাহলে এই দুনিয়ার বুকে এখন বর্তমানে মনে করুন আমরা যারা আছি এরার মধ্য থেকে আমরা যারারে আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আমরা আজকে এখান থেকে একটা পরীক্ষা দিলাইতাম, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহরে বুঝাই দিয়ে দিলাইতাম বলেতে আল্লাহ তোমার কোরআনের সাহায্যকারী আমরা সকলে রাজি আছিনি? সকলে রাজি আছিনি? আল্লাহ তুমি আমরার এই রেজামান দেখান তুমি কবুল ফরমা, সকলে হইন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই পরীক্ষা খান দিতে গেলে বেশি বড় পরীক্ষা হইতো না, পরীক্ষার প্রশ্নটা বেশি বড় করে হইতো না, ছোটখাটোই পরীক্ষা করে হইব। প্রথম নগদ পরীক্ষা বলা, কারণ নগদ পরীক্ষা যেটা এটা কিন্তু নগদ কবুল। যেরকম ঠিক না? ঠিক না? সকলে আসুন তো আমার লগে, উঠতে যাইবা কি? যদি এখন খালি জাইন হইয়া